নিজের চালে নিজেই একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইউনূস। ঐক্য দেখাতে নিউ ইয়র্কের সফর সঙ্গী হিসেবে বিএনপির 2 জন সহ 3 দলের 4 নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি থেকে 2 জন হওয়ায় গোস্বা করেছেন তার বাকি 2 মিত্র জামায়াত ইসলামী ও এনসিপি। শেষ পর্যন্ত মিত্রদের মান ভাঙাতে এই 2 দলের আরো 2 নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন। আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়ছে। শেষ মুহূর্তে সরকারের নজরে এসেছে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ জারি করলে খোদ অন্তর্বর্তী সরকারই অকার্যকর হয়ে যাবে। কারণ সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। ফলে সংবিধানের অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় খোদ নিজেদের গদি হারানোর শঙ্কা পেয়ে বসেছে অধ্যাপক ইউনূস ও তার মিত্রদের। এমন শঙ্কায় মিত্রদের সাথে দেন দরবার আর বোঝাপড়া করতে আমেরিকা ছুটে গেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র বসে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জন্য আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু অধ্যাপক রিয়াজের প্রস্তাবে নিজের গদি হারানোর শঙ্কায় সে আলোচনার মোড় এখন ঘুরে গেছে। ফলে মিত্রদেরকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব থেকে ফিরিয়ে আনাই হবে নিউ ইয়র্কে বসে আলোচনার মূল জায়গা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বাংলাদেশে ক্ষমতার মসনদে বসার প্রথম 10 মাসে 11টি দেশ সফর করেছিলেন। নির্বাহী আদেশে নিজের এবং নিজের প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা কর মওকুফের পর রাষ্ট্রীয় টাকায় তার ও তার মিত্রদের এমন প্লেজার ট্রিপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। সবশেষ লন্ডন সফরে গিয়ে বহু চেষ্টা করেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা না পাওয়াটাকে বিশ্লেষকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বড় ব্যর্থতা বলে মনে করেন। আবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের কারণে 2 মিত্র জামায়াত ইসলামী এবং এনসিপি গোস্বা করে বসে। তখন তিনি পড়েছিলেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। সব দিকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মৃদু ঘোষণা দিয়ে দেন। সেই ঘোষণায় সংকট আরো বেড়েছে। 2 মিত্র এনসিপি ও জামাত অধ্যাপক ইউনূসের জন্য বিপদ বাড়াচ্ছে। অবশ্য অনেকে মনে করেন জামাত ও এনসিপির এই অবস্থান চাইনিজের সেট মেনুর মতোই আগে থেকে ঠিক করা নাটক। তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের আলোচনা অনুযায়ী 15 আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল জুলাই সনদ আর জাতীয় ঐকমত্য কমিশনের নাটক। না পেরে প্রথমে 1 মাস মেয়াদ বাড়ানো হয়, তাতেও কাজ হয়নি, বাড়িয়েছে আরো 1 মাস। 15 অক্টোবর শেষ হবে সেই মেয়াদ। মিত্রদের মন রাখতে কয়েক দফা নানাভাবে ঘষা মাজা করে অধ্যাপক রিয়াজের কমিশন 11 সেপ্টেম্বর সনদের খসড়া চূড়ান্ত করেছে। এতে থাকা সংস্কারের 84টি সিদ্ধান্তের 11টিতে বিভিন্ন দলের আপত্তি রয়েছে। দর্শক, গত 13 মাসে একটি দৃশ্য বেশ পরিচিত হয়ে উঠেছে। সেটি হলো এনসিপি আর জামাত যা বলে তা যেমন অধ্যাপক ইউনূস শুনে, আবার অধ্যাপক ইউনূস যখন তাদের ডাকে তখনই তারা সাড়া দেয়। এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবাক করা বিষয় হলো মাত্র 11টি বিষয় আগামী নির্বাচিত সংসদে শুরু হবে এই সিদ্ধান্ত জামাত ও এনসিপি মানছে না। যে কারো কাছে মনে হতে পারে পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচন এগুলো লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নাই। এখনো পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সহ কয়েকটি সিদ্ধান্ত ক্ষমতায় গেলে বাস্তবায়নে রাজি নয় বিএনপি। আবার পিআরের দাবিতে আন্দোলনে নেমেছে জামাত সহ 7 দল। এর মধ্যে মূল ফ্যাসাদবাদে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে ঐকমত্য কমিশন এ নিয়ে 2 দফা আলোচনা করে নিজেদেরকে ঠিক করা একটি বিশেষজ্ঞ টিমের সাথে। সে টিমে ছিলেন 2 জন বিচারপতি, 1 জন আইনের শিক্ষক এবং 3 জন আইনজীবী। এই 6 জনের মধ্যে 2 জন বিএনপি ও 2 জন জামাতের সমর্থক হিসেবে পরিচিত, আর বাকি 2 জন ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ। শেষ পর্যন্ত এই 6 বিশেষজ্ঞের পরামর্শে গত 17 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে
সংলাপে ঐকমত্য কমিশন 3টি প্রস্তাব তুলে ধরে। সেগুলো হলো: এক, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণার 22 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক আদেশ জারি করতে পারে যেখানে জুলাই সনদে উল্লেখিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলো থাকবে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। দ্বিতীয়ত, ওই আদেশে গণভোটের বিধান রাখা যেতে পারে এবং সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হবে। সবশেষ যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তা কার্যকর হওয়ার তারিখ থেকে অনুমোদিত হবে। সরকার একাধিক সূত্রগুলো বলছে এই 3টি প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য অধ্যাপক ইউনূস 3 মিত্রদলের 4 সদস্যকে নিজের সাথে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানেও বাধে বিপত্তি। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে অংশ নিতে অধ্যাপক ইউনূস 21শে সেপ্টেম্বর মধ্যরাতে বাংলাদেশ ছাড়বেন। 17ই সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিনিধি দলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিএনপির সদস্য 2 জন হওয়ায় নিজেদের ছোট দল ভাবতে শুরু করে অন্য 2 মিত্র। তারা গো ধরেন তাদেরও সদস্য সংখ্যা সমান করতে হবে। দৈনিক সমকালের রিপোর্টে বলা হয়েছে, প্রতিনিধি দলে বিএনপির 2 নেতা থাকায় জামাত ও এনসিপি তাদের দল থেকে 2 জন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করা কঠিন হয় আগে থেকে যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে। নতুন করে জামাতের পক্ষে আমির ডক্টর নকিবুর রহমান, যিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন, তিনি, এবং এনসিপির পক্ষ থেকে তাসনিম যারা, তিনিও আছেন যুক্তরাষ্ট্রে। দর্শক, কত বছর অধ্যাপক ইউনূস একই সম্মেলনে যাওয়ার সময় তার পিআর টিম থেকে ফলাও করে প্রচার করা হয়েছিল মাত্র 8 জনের টিম নিয়ে তিনি নিউ ইয়র্ক সফরে যাচ্ছিলেন। পরে দেখা গেছে 57 জনের বহর নিয়ে তিনি যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছিলেন। তবে এবার কতজনের টিম নিয়ে যাচ্ছেন সেটি এখনো খোলাসা করেনি তার দপ্তর। সূত্রগুলো বলছে 3 মিত্র দলকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্য 2টি। এক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির নামে অধ্যাপক ইউনূসের জন্য কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি করলে সেটি এই 3 মিত্র দলকে দিয়ে ঠেকানো। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে এমন ন্যারেটিভ দাঁড় করানো যাতে এটি তুলে ধরা যায় যে ফ্যাসিস্টের বিরুদ্ধে সরকারের পক্ষে 3টি দলই এক হয়ে কাজ করছে। তবে আসল উদ্দেশ্যটি ভিন্ন। সেটি হলো 3 মিত্রের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনা, যেটি অনেক দিন ধরে শুরু করা যাচ্ছে না, সেটি স্পর করে ফেলা। জামাত সহ ইসলামী দলগুলো এবং এনসিপি সহ অন্যান্য মিত্র দল সব মিলিয়ে বিএনপির কাছ থেকে 80 থেকে 100টি আসন চেয়েছে। এছাড়া 30 থেকে 50টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে। সূত্রগুলো বলছে এই আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে জুলাই সনদ নিয়ে কোনো উচ্চ বাচ্য করবে না কোনো মিত্র দলই। তবে সেখানেও শেষ মুহূর্তে বিপত্তি বেঁধে গেছে। বিপত্তিটি বাঁধিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সে বিপত্তি অধ্যাপক ইউনূসের জন্য এমন একটি সমস্যা তৈরি করেছে যেটির কারণে কমিশনের প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারের আর অস্তিত্বই থাকবে না। বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী ডক্টর রিয়াজের কমিশনের প্রস্তাব হলো, সনদে যেসব সাংবিধানিক সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সাংবিধানিক আদেশ জারি করলে তার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে। আর সনদে বলা হয়েছে নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার, কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দলই ঐক্যমত্যের কথা জানিয়েছে। এখন কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের 22 ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করা হলে অটোমেটিক্যালি অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হয়ে যাবে। কারণ গত বছর 8ই আগস্ট সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আদালতের মতামতের ভিত্তিতে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার কোনো অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই। আবার জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অধ্যাপক ইউনূস, কিন্তু এই ঘোষণার কোনো আইনগত ভিত্তি নেই। ফলে তার অধীনে কিভাবে সাংবিধানিক আদেশ জারি করা হবে? সরকার একাধিক সূত্র বলছে সনদ বাস্তবায়নে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা যায় কিনা এমন প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে। এখানেও সরকারের শঙ্কা আছে।
আদালতের মত যদি সাংবিধানিক আদেশের পক্ষে যায় তাহলে বিলুপ্ত হয়ে যাবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিশেষ করে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির একান্ত বৈঠকের পর সে ঝুঁকি নিতে রাজি নন অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা। 20 সেপ্টেম্বরের বৈঠকে অধ্যাপক রিয়াজ সরাসরি বলেছেন, সরকার রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে যেতে চায় না। শেষ মুহূর্তে এমন শঙ্কার বিষয়ে ধরা পড়ায় ওই রাতে আমেরিকা চলে গিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সূত্রগুলো বলছে 3 মিত্রের সাথে অধ্যাপক ইউনূস যে বৈঠক করবেন সেখানে অধ্যাপক রিয়াজও থাকবেন। আসন ভাগাভাগির সমঝোতার চেয়ে এখন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হলো সাংবিধানিক আদেশের প্রস্তাব থেকে সরে আসা এবং কোনোভাবেই যাতে সনদ নিয়ে আদালতে যেতে না হয়।